আমাদের রাজপুর সোনারপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমাদের পার্শ্ববর্তী একটি জায়গা যার নাম হচ্ছে দোলতলা, ওখানে দোল উৎসব পালন হয়। বিশেষ কিছু সন্ত্রাসী দ্বারা উত্তপ্ত করা হয়েছে মাহলটাকে। তারা বলছিলে না যে ভাই আমাদের এলাকায় কিছু হয় না, তারা কান খুলে শুনে রাখো, আজকে তোমার বাড়ির পাশে হয়েছে, কালকে তোমার বাড়িতে হবে। কারণ তুমি এখনো চুপ আছো, তুমি প্রতিবাদ করতে শেখোনি, যার জন্য ওরা ওদের বাঘের থাবা তোমার কপালে বসাচ্ছে। কোনো বুঝতে পারলে বাঁচতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে তোমাদের গল্প শেষ এখানে। আমরা বাঙালি, আমরা চাই এলাকার মধ্যে শান্তি বজায় থাকুক, মানুষ দুবেলা ভালো করে খাওয়া দাওয়া করে শান্তিতে বাঁচতে চায়। সেই সঞ্জয়কে পুলিশের সামনে পুলিশের উপস্থিতিতে দাঁড়িয়ে প্রায় 15 থেকে 20 জন মিলে মারে এবং মেরে মাথা ফাটিয়ে দেয়। এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য একটা কাজ। প্রশাসন এখানে ব্যর্থ। আর যদি এটা আজকে সেম কাজ যদি কোনো সনাতনী হিন্দু করতো, হয়তো সে এতক্ষণে জেলের ভাত খেত। হিন্দু মুসলিম এগুলো বাদ দিয়ে যারা দুষ্কৃতিমূলক কাজ করছে তাদেরকে তাদেরকে ধরে ইমিডিয়েটলি আইনের আওতায় আনা উচিত। যে পুলিশরা ওখানে দাঁড়িয়েছিল, সেই পুলিশরা প্রশাসন কি আর বড় প্রশাসন, মানে যারা দুষ্কৃতী তাদের সামনে হাত ধরবে। আপনারা নিজে দেখুন, রাজপুরে হচ্ছে, সোনারপুরে হতে বেশিক্ষণ সময় লাগবে না, পরে ঢুকে মারতে কত। আর মারলেও যদি তখনও যদি ভেবে থাকেন যে হ্যাঁ আমি এখন শান্ত হয়ে থাকবো, হ্যাঁ ও তো আমার পাশের বাড়িতে হয়েছে, আমার বাড়িতে তো হয়নি, এই ভাবনা নিয়ে যদি থাকেন তাহলে আপনার বাড়িটা নেক্সট টার্গেট। এই দুষ্কৃতীরা কাণ্ড ঘটাচ্ছিল তখন কিন্তু এরা ঢিল ছুঁড়েছিল, ঢিল ছুঁড়েছে, পাথরবাজি করেছে, মসজিদ থেকে অস্ত্র পর্যন্ত বার করা হয়েছে। সঞ্জয় দা আমাদেরকে বলেছে, সঞ্জয় দা আমাদের সবার সঙ্গে কথাও বলেছে, এইটা কোন লেভেল অব্দি এক্সটেন্ড করতে পারে যদি আমরা এটার কোনো প্রতি উত্তর না দিতে পারি। এখনো সংঘবদ্ধ হওয়ার টাইম আছে। সংঘবদ্ধ হন কাউকে মারার জন্য নয়, সংঘবদ্ধ হন যাতে আপনাকে কেউ না মারতে। বাঁচবো কেন? বাঁচাবো বলে।